নমস্কার, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের সবাইকে স্বাগত। আজকের বিষয় পঞ্জিকা। বাংলার সেকাল এবং একালে পঞ্জিকার একটি বিশেষ ভূমিকা আছে। পঞ্জিকার সঙ্গে জড়িয়ে আছে বাংলার অনেক প্রাচীন কথা। মূলত পঞ্জিকা বলা যেতে পারে বাংলার এক প্রাচীন সংস্কৃতি, যার মাধ্যমে একদিকে যেমন মানুষের রুচি এবং শিল্প ধরা পড়ে, আবার মানুষের দৈনন্দিন সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো পঞ্জিকা। প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য, পুজো পার্বণের ক্ষেত্রে দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র জানতে পঞ্জিকার একান্ত প্রয়োজন। আজও নতুন বছরের পঞ্জিকা আমরা ঘরে ঘরে সংগ্রহ করি। বাংলাদেশে স্মার্ত রঘুনন্দন সম্পাদিত নবদ্বীপ পঞ্জিকার নাম পাওয়া যায়। 1890 সাল থেকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রকাশিত হয়ে আসছে। বিজ্ঞানভিত্তিক পঞ্জিকা তৈরির জন্য 1952 সালে ডক্টর মেঘনাথ সাহার সভাপতিত্বে ভারত সরকারের ক্যালেন্ডার রিফর্ম কমিটি গঠিত হয়েছিল এবং 1957 সাল থেকে রাষ্ট্রীয় পঞ্জিকা প্রকাশিত হয়ে আসছে। গুপ্তপ্রেস বা মদন গুপ্তের পঞ্জিকা বিশেষভাবে আকর্ষণীয়। আমরা পঞ্জিকার মাধ্যমে অনেক শিক্ষা গ্রহণ করি। পঞ্জিকার ওপরে বা ভেতরে নানা দেবদেবীর চিত্র থাকে। বিশেষ বিশেষ লৌকিক উৎসব পার্বণের ছবিও চিত্রিত করা থাকে। বিভিন্ন সামাজিক চিত্র এই পঞ্জিকাতে ধরা থাকে বলে পঞ্জিকা যেন একটি সমাজ চিত্রের দলিল। পঞ্জিকার ইতিহাসে যদি একটু পেছন দিকে চলে যাই, অর্থাৎ 19 শতকের দিকে, সেই সময় অনেক ছোট মাপের শিল্পীরা কাঠ খোদাইয়ের মাধ্যমে পঞ্জিকায় অনেক দেবদেবীর চিত্র ছাড়াও চড়ক, নববর্ষ, হালখাতা, স্নানযাত্রা, রথযাত্রা এবং আরও নানা সামাজিক বিষয় তাঁরা চিত্রিত করতেন। পঞ্জিকা যখন থেকে ছাপা শুরু হলো, ছবি দিয়েই শুরু হলো। আগে হতো হাতে লেখা পঞ্জিকা, গোটানো পটের মতো। ব্রাহ্মণরা এই সব হাতে লেখা পঞ্জিকা বাড়ি বাড়ি গিয়ে পাঠ করে মানুষকে শুনিয়ে 2 পয়সা রোজগার করতেন। পঞ্জিকার মাহাত্ম্য সম্পর্কে তাঁদের দ্বারাই মানুষের মনে প্রভাব বিস্তার করেছিল। দিনে দিনে সময় যত গেছে পঞ্জিকার কদর তত বেড়েছে। জনসমাজে বইটির গুরুত্ব অপরিসীম। জোড়াসাঁকোর ব্রাহ্মণ সন্তান দুর্গাপ্রসাদ জনৈক রামহরির পৃষ্ঠপোষকতায় ও নবদ্বীপের গণনাকারদের গণনা নিয়ে 1818 সালে 135 পাতার পঞ্জিকা প্রকাশ হয়। এই পঞ্জিকাতে ধাতু খোদাইয়ের ছবি ব্যবহার হয়েছিল। পরবর্তী সময় শ্রীরামপুরের অক্ষর শিল্পের প্রবাদ প্রতিম পঞ্চানন কর্মকারের জামাই মনোহর কর্মকারের দ্বিতীয় পুত্র কৃষ্ণচন্দ্র কর্মকার তাঁর সৃজনশীলতা এবং চিন্তাশীল মনন দিয়ে তিনি বাংলা গ্রন্থচিত্রে নতুন ধারা নিয়ে এলেন। কাঠ খোদাই করে নানা চিত্র দিয়ে পঞ্জিকাকে সাজিয়ে তুললেন একেবারে নিজস্ব শৈল্পিক নিপুণতায়। বাংলা গ্রন্থচিত্রে একটা মাইলস্টোন। হিন্দু দেবদেবী ও নানা উৎসবকে ঘিরে যেসব চিত্রে পঞ্জিকা সেজে উঠল, তাতে পঞ্জিকার প্রতি মানুষের মন অনেক বেশি আকৃষ্ট হলো। তাঁর প্রতিভাকে সম্মান জানিয়ে 1846 সালে 12ই ফেব্রুয়ারি ফ্রেন্ডস অফ ইন্ডিয়াতে লেখা হয় যে শ্রীরামপুর থেকেই বাংলার সবচেয়ে জনপ্রিয় পঞ্জিকা প্রকাশ হয়। আসলে লৌকিক উৎসবকে ঘিরে যেসব ছবি তৈরি হয়েছে সেগুলি সবই হলো লোকায়ত সমাজকে ঘিরে বিভিন্ন আঙ্গিকে। কিন্তু 1850-এ 18ই মে কলেরায় আক্রান্ত হয়ে মাত্র 43 বছর বয়সে মারা গেলেন প্রতিভাবান কৃষ্ণচন্দ্র কর্মকার। কৃষ্ণচন্দ্রের শিল্পের ধারা চলতে চলতে 20 শতকের গোড়ায় পঞ্জিকায় আবার নতুন পরিবর্তন আসে।
কৃষ্ণচন্দ্র কর্মকারের সমসাময়িক আরও যারা ছিলেন, যেমন রামধন স্বর্ণকার, নৃত্যলাল দত্ত, রামচন্দ্র কর্মকার, পঞ্চানন কর্মকার, পঞ্চানন দাস, কার্তিকচন্দ্র বসাক, এদের যে একটা ধারা তৈরি হয়েছিল তার পরিবর্তন এলো 20 শতকের গোড়ায়। PM বাগচি অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত হতে থাকে ডাইরেক্টরি পঞ্জিকা প্রিয়গোপাল দাসের নতুন শিল্প ধারায়। এইভাবেই শিল্পের উত্তরণের মধ্যে দিয়ে নানা সময় পঞ্জিকায় চিত্রের ধারা বদল হয়েছে। পঞ্জিকা তার নিজস্ব ঐতিহ্যে বাঙালির ঘরে ঘরে বিশেষ স্থান করে নিয়েছে, বাঙালি জীবনের অপরিহার্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। অনেক সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্ত।